দর্শক, দেশ জুড়ে চলছে টিকার জরুরি ক্যাম্পেইন। আমরা আরো খবর জানবো নরসিংদী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই নরসিংদীতে চলে যাব। আছেন সহকর্মী সঞ্জিত শাহ। সঞ্জিত, জরুরি টিকার ক্যাম্পেইন চলছে, স্থানীয়দের মাঝে আগ্রহ কেমন দেখছেন এবং কি পরিমাণ ডোজ সেখানে পৌঁছেছে জানাবেন। আমরা মৃত্যুর খবরে পেয়েছি এবং নরসিংদী যে বিষয়টি নরসিংদীতে কিন্তু আছে এদের ধারাবাহিকতায় কিন্তু হাম মোকাবেলা কিন্তু সরকার কিন্তু টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে এবং গত 20 তারিখ থেকে কিন্তু টিকা কার্যক্রম শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নরসিংদী পৌরসভার যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে কিন্তু টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে এবং নরসিংদী জেলার প্রায় 3 লক্ষ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং যারা প্রত্যেকটি সেন্টারে কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকা দেওয়ার আগ্রহটাও কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নরসিংদী আজকে যে পৌরসভার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু প্রায় এখন পর্যন্ত শতাধিকের উপরে কিন্তু কিছু ইতিমধ্যেই টিকা রয়েছে এবং অন্যান্য কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে আমরা খবর নিচ্ছি সেখানেও কিন্তু টিকা কার্যক্রম বেশ ধীরে ধীরে চলছে। সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে এখানে আসলে টিকার কার্যক্রমটা বেশ ভালো চলছে, মানুষের মধ্যে আগ্রহ পাচ্ছি। এক কথা এই হামলা মোকাবেলা সরকারের পাশাপাশি যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন এখানে কিন্তু টিকার কার্যক্রমগুলি দেওয়া হচ্ছে এবং মানুষজন যারা রয়েছে তারা কিন্তু এই টিকাগুলি দিচ্ছে এবং এই টিকাটা আগামী 10 তারিখ পর্যন্ত করবে, মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যে আসলে টিকার আগ্রহটা কেমন একটু জানার চেষ্টা করবো। এই পর্যন্ত আপনারা কেমন টিকা দিয়েছেন বা কেমন খারাপ পাচ্ছেন সেটা আগ্রহ দেখাতে একটু বলবেন। এবারে সিরাজগঞ্জ থেকে আছেন সহকর্মী হিরকগুণ। হিরকগুণ, সিরাজগঞ্জের টিকা ক্যাম্পেইন নিয়ে জানাবেন। সারা দেশের মতো কিন্তু সিরাজগঞ্জের যেটি হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন সেটি কিন্তু চলছে। আমরা যেটি দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসে হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু দিচ্ছে এবং গত দুদিনের যেটি পরিসংখ্যান সিভিল সার্জন যেটি বলেছে যে গত দুদিনে কিন্তু সিরাজগঞ্জে প্রায় 65,000 শিশু কিন্তু ইতিমধ্যেই হামের টিকা দিয়েছে। আমরা এখন রয়েছে সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখেছি যে সকাল থেকেই কিন্তু অভিভাবকরা তাদের যে শিশুদের নিয়ে এসে হামের বিশেষ টিকা সেটি কিন্তু দিচ্ছে এবং সিভিল সার্জন যেটি বলছে যে গত দুদিনে কিন্তু প্রায় 100 ভাগের উপরে যেটি টিকা সেটি কিন্তু তারা দিতে পেরেছে এবং তিনি যেটি বলছে যে সিরাজগঞ্জ জেলায় তারা যে নির্ধারণ করেছে যে প্রায় 4 লাখ শিশুকে কিন্তু হাম রুবেলার যেটি বিশেষ টিকা সেটি কিন্তু দেবে এবং ব্যাপক সাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা ক্যাম্পে রয়েছি, টিকাদান ক্যাম্পে দেখেছি যে অভিভাবকরা তাদের শিশুদের কিন্তু সঙ্গে নিয়ে আসছে এবং টিকা দিচ্ছে। তবে দেশের অন্য জেলার তুলনায় সিরাজগঞ্জে হামের প্রকোপ কিন্তু অনেকটাই কম রয়েছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় 164 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়েছিল এবং এর মধ্যেই 120 জন শিশু কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 44 জন শিশু ভর্তি রয়েছে এবং আমরা যেটি দেখেছি যে হাম রুবেলার যেটি টিকাদান প্রায় 2400 কিন্তু ক্যাম্প সিরাজগঞ্জ জেলায় স্থাপন করা হয়েছে এবং আমরা দেখছি প্রতিটি ক্যাম্পে যেটি খবর পেয়েছি যে হাম রুবেলার যেটি টিকা সেটি কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের দিচ্ছে এবং ব্যাপক সাড়া কিন্তু আমরা দেখেছি যে সিরাজগঞ্জে এই হামের টিকা দেওয়ার ব্যাপারে। সারিকা। হিরকগুণ, ধন্যবাদ আপনাকে।